আজ তোমাদের জন্য নিয়ে এলাম গরমের একটা তৃপ্তিদায়ক রাজকীয় স্বাদের নিরামিষ পেঁপের তরকারি। পেঁপের তরকারি আবার রাজকীয় শুনে কেমন নাকটা কুঁচকে গেল তো? তবে আপাতত কুচকানো থাক, আগে রেসিপিটা দেখো, তারপর করে খাও। এটা বানাতে যেমন সহজ, তেমনি খেতে অসাধারণ। তাহলে চলো দেখে নাও রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরেক হরেক কম্বাতে তোমাদের স্বাগত। তোমরা দেখতেই পেয়েছো গাছ থেকে পেঁপে পাড়া হচ্ছে, সেখান থেকে দুটো পেঁপে নেওয়া হয়েছে, সাথে একটা আলু। 100 গ্রাম মটর ডাল রাতে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, সেটা এখন মিক্সিতে পেস্ট করার জন্য দিয়ে দিল ওর মধ্যে সামান্য জল আর একটা কাঁচা লঙ্কা। আমাদের পেস্ট রেডি। পেস্টটাকে একটা বেলির মধ্যে ঢেলে নিয়ে ওর মধ্যে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ক্যামেরাবন্দি না করাতে হলুদ গুঁড়োটা দেখাতে পারলাম না। কড়াইতে সাদা তেল নেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে ডালটাকে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। পেঁপের কিন্তু অনেক উপকারিতা। পেঁপে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস। একদিকের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছে। আমি গাছের পেঁপেগুলোকে পাকিয়ে খেতেই বেশি পছন্দ করি, কেননা বাজারে যে পাকা পেঁপে পাওয়া যায় সেগুলো খেতে আমার মোটেই ভালো লাগে না। তবে আজকে তরকারির জন্য গাছের কাঁচা পেঁপে পেরে নিল। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছে। এবার চলো মূল পর্বে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য ওর মধ্যে দিয়ে দিল গোটা সাদা জিরে 1 চামচ আর 2টো তেজপাতা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোনোর পর ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ আদা বাটা। অ্যাড হলো 1 চামচ হলুদ গুঁড়ো। অ্যাড হলো হাফ চামচ নুন আর 2টো কাঁচা লঙ্কা। এবার ভালো করে কষিয়ে নিচ্ছে। অনেকটা তো তেল না, অল্প তেল, তাই মশলাটা পুড়ে যেতে পারে। এই কারণে সামান্য জল দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছে। তোমাদের আমি আগেও বলেছি, মশলা যত কষাবে স্বাদ তত বাড়বে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ওর মধ্যে দিয়ে দিল হাফ চামচ চিনি, দিল 1 চামচ জিরে ধনে ভাজা গুঁড়ো। কষাতে কষাতে মশলাটার জলটা কিন্তু একদমই টেনে গেছে আর মশলাটার মধ্যে একটা তেল তেলে ব্যাপার চলে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দিল সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুটা। পেঁপে আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে প্রায় 60% সেদ্ধ করে নেওয়া হয়েছে। তাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এতে তেলটাও কম লাগে। সেদ্ধ করার সময় পেঁপে আলুর মধ্যে হাফ চামচ নুন দেওয়া হয়েছে। ওর মধ্যে যেটুকুনি জল দেওয়া হয়েছিল সেই জলটা শুদ্ধই কিন্তু কড়াইতে ঢেলে দেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়ার পর ওর মধ্যে দিয়ে দিল ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। বড়াগুলো দিয়ে 5 মিনিট ফোটানোর পর ওর মধ্যে দিয়ে দিল হাফ চামচ গরম মশলা গুঁড়ো। ঝোলটা বড়াগুলোর মধ্যে ঢুকে বড়াগুলো বেশ ফুলো ফুলো আর তুলতুলে হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি পড়লে এর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আমাদের পুরো রান্নাটাই হচ্ছে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে। ঘিটা দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল ধনেপাতা। মা ঘিটা সবসময় কষানোর সময় দেয় যাতে ঘিয়ের যে কাঁচা গন্ধ সেটা যেন না থাকে, এই কারণে ঘিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য ঢেকে দেওয়া হলো। এবার চলো বেড়ে নিই। পুরো রান্নাটা করতে কিন্তু 10 মিনিট সময় নিয়েছে। দেখো, এই গরমে যেমন অনেকক্ষণ ধরে রান্না করতে ভালো লাগে না, তেমনি বেশি মশলাদার খাবারও
ভালো লাগে না। এই রকম হালকা পাতলা পেঁপের তরকারিটা যে এতটাই খেতে সুস্বাদু হয়, একবার না খেলে তোমরা বুঝবে না। তাহলে দেরি না করে একবার করে খেয়েই ফেলো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।